জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যেই শেষ হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি। দলের ৮ সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যাওয়ার আগে রাতে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চীনের উদ্দেশ্যে রাত 10টায় ফ্লাইটে ঢাকা ছাড়েন তারা। এনসিপির প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সঙ্গে আছেন সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। এনসিপির নেতারা জানিয়েছেন সফরকালে তারা চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে বৈঠক করবেন। ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তাদের। জুলাই সনদ তার আইনি ভিত্তির মাধ্যমে আমরা একটি গণপরিষদ নির্বাচন ও আইনসেবা নির্বাচন একই সাথে চাচ্ছি। আমরা বলেছি যে যদি এই কাজটি জুলাই সনদের এই আইনি ভিত্তি যদি যত দ্রুত দেওয়া যাবে নির্বাচনের পথে আমরা আরও তত দ্রুত আগাবো। যদি ফেব্রুয়ারির মধ্যে এই কাজটি করা সম্পূর্ণ হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আমরাও প্রস্তুত। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। পুরো দেশ এখন নির্বাচনমুখী। কোনো রাজনৈতিক দল জাতীয় নির্বাচনে বিরোধিতা করলে তারাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সরকার ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নিয়ে বিএনপির মধ্যে কোনো সংশয় নেই। তারা আশা জুলাই ঘোষণাপত্রের মতো সনদের বিষয়েও রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় আসবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। সমসাময়িক নানা ইস্যুতে দলের অবস্থান জানাতে গুলশানের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংস্কার, জুলাই সনদ, গণহত্যার বিচার নিয়ে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে কিনা এমন প্রশ্নে দ্বিমত পোষণ করে তিনি বলেন, দেশ নির্বাচনমুখী, তাই কারো পক্ষে জন আকাঙ্ক্ষার বিপরীতে যাওয়ার সুযোগ নেই। অলরেডি মাঠে নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে, মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, জনগণ এবং প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত আছে। তা আশা করি এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে, কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। খসড়া প্রস্তাবনায় জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেয়া সহ কিছু বিষয়কে অযৌক্তিক দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, ঐক্যমত্য কমিশনের সাথে পরবর্তী বৈঠকে বিকল্প প্রস্তাব তুলে ধরবে বিএনপি। যে বিধানগুলো দিন শেষে পার্লামেন্টে গৃহীত হওয়ার পরেই কার্যকর হবে সেগুলো আমরা নির্ধারণ করে একমত হই এবং সেই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে অলরেডি। বাস্তবায়নের জন্য আমরা আমাদের অনেক বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি, সামনে আরো দেব। বাস্তবায়নের জন্য যেটা সবাই এগ্রিড হবে সেই জায়গায় আমরা যাব। এদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নানা কায়দায় এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। আওয়ামী লীগের সেই যে স্বৈরাচার দুঃশাসনের পায়ের শব্দ এখনো মাঝে মাঝে পাওয়া যায়। তাই আমরা দেখতে পাচ্ছি গত এক বছর পরে আমাদের কিছু শিল্পী সমাজ সেই আবার একত্রিত হয়ে সেই স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে। বিএনপি নেতারা শেখ হাসিনা ও তার দল যাতে আর রাজনীতিতে ফিরে আসতে না পারে এ ব্যাপারে শিল্পী পেশাজীবীদের সতর্ক থাকার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বিপুল উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। নানা প্রতিশ্রুতির ফলঝুরি নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ডাকসু প্রার্থীরা। এদিকে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের কড়া নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রার্থীদের অভিযোগ, তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না কমিশন। বিস্তারিত মাজারুল হক মুহাজিরের রিপোর্টে।
আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচন নিয়ে প্রচারণার কাজে ব্যস্ত প্রার্থীরা। সমর্থকদের নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী সহ বাম সংগঠনগুলোর সমর্থিত প্যানেলের প্রার্থীরা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রচারণার দিনে সিনেট ভবনে আচরণবিধি নিয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু নির্বাচন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সেনাবাহিনী মোতায়েন সহ বৈধ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া ভোটের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানান তারা। জাতির জন্য একটা ডাকসুতে অলঙ্ঘিত সময়ের গণতন্ত্র বঞ্চিত জাতির জন্য একটা মডেল সেট করবে। এদিন প্রার্থীরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে চাইলেও কমিশন তা এড়িয়ে যান। পরে গণমাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ আচরণবিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ প্রার্থীরা। শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান কেউ। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। যদি ভোট কেন্দ্র না বাড়ানো হয় তাহলে 2019 সালে ডাকসু নির্বাচনে যেমন ভাবে অনাবাসিক স্টুডেন্টরা বাইরে এসে দাঁড়িয়েছিল, এবার রিয়েল লাইন হয়েও অনাবাসিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্রে হয়তো বা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না। ওনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে পারেন না। অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছেন সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয়। নির্বাচন কমিশন আচরণবিধি কথা বলতেছেন, কিন্তু আমরা দেখছি আচরণবিধি লঙ্ঘন করে সেটা ফেসবুকে প্রচার করতেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে অনেক। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নির্বাচনী প্রচারণা। এবার ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী 471 জন, প্রার্থিতা প্রত্যাহার করেছেন 28 জন। মাসহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। 3 দফা দাবিতে বুধবার লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলন সফল করতে সারা দেশে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। রাতে শাহবাগে ব্লকেট কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে তারা এসব বলেন। এর আগে শাহবাগে সড়ক অবরোধ করে রাখেন বুয়েট সহ কয়েকটি বেসরকারি প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। 3 দফা দাবিতে বিকেল থেকেই এভাবে নানা স্লোগানে রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ অবরোধ করে আন্দোলন করেন বুয়েট সহ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চাকরিতে নবম গ্রেডে 33% ও দশম গ্রেডে 100% কোটা বাতিল এবং বিএসসি পরীক্ষা ছাড়াই নিজেকে ইঞ্জিনিয়ার দাবি না করার জন্য শিক্ষার্থীদের এই আন্দোলনে শাহবাগ এলাকা দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। জীবনের বাজি রাখতে হচ্ছে এখন, এটা আসলে কোনোভাবেই কাম্য না, তাই আমাদের রাজপথে নেমে আসছে। অত্যন্ত আমরা অনেক ট্রাই করেছি, আমরা খুবই দুঃখ নিয়ে আমাদের পরীক্ষা বয়কট করে আমরা নেমে আসছি রাস্তায়। এটা তো হইতে পারে না, আমরা আমাদের কোনো ভাইয়ের উপর হুমকি আমরা মেনে নিব। মেনলি কিন্তু আন্দোলনগুলো আমাদের রাতে ছিল যাতে জনদুর্ভোগ না হয়, আমরা প্রশাসনকেও বলেছি, কিন্তু এরপরে কিন্তু তাদের কোনো টনক নড়েনি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা করতে বাধ্য হয়েছি। দীর্ঘ 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল থেকে আমরা চেয়েছি সর্বোচ্চভাবে যেন এটা সমাধান হয়, কিন্তু এটার সমাধান সরকার এখন পর্যন্ত করেনি। না ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কোম্পানি থেকে, না ওদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। দেশের সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের এবং সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছি। এর আগে সোমবার নেস্কো কার্যালয়ে বুয়েটের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচির ঘোষণা করে তারা। হুমকিদাতাদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। খায়রুল ইসলাম, ATN বাংলা, ঢাকা।